শালা বাদর নাচ নাচাবে আমাকে, এখন নিজেই কুত্তার মতন গড়াগড়ি করছে। যতীন, হ্যাঁ কত মাসে বলেন। এ মাসে সুদের টাকা কত টাকা উঠেছে রে? এই মাসে কত মাসে 10 লাখ টাকা উঠেছে। 10 লাখ টাকা উঠেছে না? বলতো সুদের ব্যবসা কত ভালো, আসল টাকা পড়েই রইলো, 10 লাখ টাকা উঠে পড়ছে সুদের টাকা। আর মানুষ নাকি বলে যে সুদের ব্যবসা নাকি খারাপ। তুই বলতো সুদের ব্যবসা কি খারাপ? না মোটেও না, সুদের ব্যবসাই সব থেকে ভালো ব্যবসা। মানুষকেও আমরা হেল্প করি, আবার আমাদেরও বিশাল ইনকাম হয়ে যায়। হ্যাঁ, আমরা টাকা দিয়ে লোককে বিপদ থেকে উদ্ধার করি। ঘুরে পূর্ণি হওয়া দরকার, নেকি হওয়া দরকার আমাদেরকে, নাইলে আমাদেরকে আগুনে পুড়তে হবে। কি আর করবো বল, গরিবের সুদখোরের সব সহ্য। যতীন, ওটা আবুল্লা না? তাই তো, আবুল্লাই তো। ডাক রে, শর্ট রে, ডাক তো। আবুল্লা শুন রে। কি আমাকে ডাকছিস? শুন এদিকে আয়, কথা হবে রাখতে, শুনে যা। এই আবুল্লা, শুনলাম নাকি তুই বিয়ে করেছিস, তোর বউটা নাকি খুব দেখতে সুন্দর। হ্যাঁ কর্তাবাবু, করেছি তো, বিয়ে তো করতে হবেই, আজ না হলে কাল করতে তো হবে। বিয়ে যে করেছিস সেটা ভালো কথা, বেচিস তো চা, চা বেচে কি আর বউ পুষতে পারবি? বউটা খুব সাধারণ কর্তাবাবু, যা এনে দিই তাই খাই, কোনো শখ বিষ নাই। তা এখন তো নেই চলেছে, আর বউটা তো খুব সুন্দর, পরের জন্য কিছু করে। এক কাজ কর, আমার কাছে 60,000 টাকা লে, এই দোকানটা একটু বড় করে চালা। সুদে টাকা মাকা লিব না, ইমাম সাহেব বলছিল সুদে টাকা লিওয়া হারাম, খাওয়া হারাম। ওই সুদে টাকা মাকা আমি দিব, সব নাকি জাহান্নামে বুঝতে হয়। ওরে আমরা সব জাহান্নামে যাব, আর তোদের মৌলবীরা সব জান্নাত যাবে। তো তোদের মৌলবীদেরকে বল না এটার অভাবের টাইমে 1 লাখ টাকা দিবে। শুন বাপু, আমার কাছে 60,000 টাকা লে, আর দোকানটা একটু বড় করে চালা, দোকানটা একটু মালটাল ভর। যতীন, 60,000 টাকার সুদ কত হচ্ছে দেখতো? আচ্ছা ঠিক আছে, কত 30,000 টাকা হচ্ছে। হ্যাঁ যতীন, এই ছেলেটা দেখছিস একটু অভাবে পড়েছে, এখন একটু এর কাছে সুদ ফুট কম নেবে। শুন বাপু, তুই তো আমার পাড়ারই ছেলে, আর আমরাও তো মানুষ খারাপ না, তুই তো দেখছিস অভাবে পড়েছি, তোর কাছে বেশি সুদ দেবো না, তুই 29,000 টাকা দিস। তুই 29,000 টাকাটা আগে দিয়ে দিস, আর বাকি যে টাকাটা তুই আস্তে সুস্তে বাকি 2 মাসে দিয়ে দিস। পয়সা দিবেন কর্তাবাবু? তাহলে দিবেন, তাহলে কখন দিবেন বলেন? শুন বাপু, আমার তো আবার 3টা বউ, আর তোর তো একটু নজরটাও খারাপ, তো তুই আমার বাড়ি যাস না, তোর বউটাকে পাঠাস, আমি একান্তে বুঝিয়া করে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, তুই এখন যা। ঠিক আছে কর্তাবাবু। ঠিক আছে, যা। শুন রে যতীন, এরকম উপকার যে আমি কত করলাম তার কোনো সীমানা নাই। সে তো আমি দেখছি কথা বাবু, আমি তো ছোট থেকে আপনার কাছে থাকছি। বুঝলি যতীন, সুদে টাকা খাটিয়ে দালালি করে তো প্রচুর টাকা ইনকাম করলাম, ভাবছি লোককে একটু দান করবো। দান করলে তো মানুষ সবাই একটু খারাপ ভাবে, ছোট চোখে যাচ্ছে তাই ভাবে। তা ভাবছি এই মাঠে একটা বিড়ির ফ্যাক্টরি করব। হ্যাঁ, সেটা করলে ভালো হয়। এই মহল্লার সবাইকে কাজও দিতে পারবো, মেয়েদেরকে বিড়ি বাঁধবে। তুই তো জানিস ছোট থেকে মেয়েদের প্রতি একটু ভালোবাসা আর একটু বেশি আমি অন্য চোখে দেখি। যদি ওটা কদম লাগছে না? তাই তো করতে বাবু, কদম লাগছে তো। আরে যতীন, হিরোইনটা দেখেছো না? হ্যাঁ দেখি। চল তাড়াতাড়ি চল।
এই যতীন, ছাতাটা আমার মাথায় না ধরে তুই কদমের মাথায় ধর না। আহারে আমার ফুলের মতো কদম রোদে পুড়ে একবারে লাল গোলাপ হয়ে গেল। চাচা আপনি কিন্তু খুব বিরক্ত করছেন। এই দেখো মেয়ে কেমন জাত যাওয়ানোর কথা বলে। চাচা তোমার বাপকে আমি বলি, আমি তোমার আবার কেমন করে চাচা হলাম? তা তুমি এই রোদে কার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছো? আমি কলেজ যাব, আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। আরে তুমি কলেজ যাবা তা আমাকে বলো, এই রোদে দাঁড়িয়ে আছো? আমার প্রাইভেট কার করে তোমাকে পৌঁছে দেবো। আমাকে রাখতে যেতে হবে না, আমাকে রাখতে যাওয়ার লোক আছে। কি রাখতে যাওয়ার লোক আছে মানে? কে সে হারামজাদা আমার কদমকে আমার চোখের সামনে দিলে চলে যাবে? সরি রে, খুব লেট হয়ে গেল, চাপ তাড়াতাড়ি চাপ। এই চাবি মানে? আমার চোখের সামনে দিয়ে আমার কদমকে লিখবি? কে তুই? সামনে এই বুড়োটাকে রে। আমার চাচা খুব বিরক্ত করে। এই চাচা, আপনার স্বভাব এমন কেন? ওকে জ্বালান কেন? আপনি কি ওর দাদা হচ্ছেন? তো চাচা, চাচা মানুষের এমন স্বভাব কেন? এই ছোকরা, তুই আমার কদম গেলে চলে যাচ্ছিস? তুই আমার কদমকে খাওয়াতে পারবি? তোদের তো বাইকে তেল ভরা পয়সা থাকে না রে। চাচা, আপনার মনে হয় বুড়ো বয়সে বিমূর্তি ধরেছে। থাকেন আপনি, আপনার সাথে বেশি মুখে লাভ নাই। ভাল লাগে না তোরে ছাড়া, তোর প্রেমে মন পাগল পারা, তোর পিরিতে দিশে হারা বলে আমার দিল। যতীন, ছোকরাটা কে রে? আমার চোখের সামনে দিয়ে আমার কদমকে তুলিলে চলে গেল। কথা বাবু, ওটা ঘনা, ওই পাড়ার বস্তির মেয়ের ছেলে ঘনশ্যাম। কদমের সঙ্গে কি করছে রে? প্রেম টেম করছে নাকি? ব্যাপারটা তো খুব আমার ভালো লাগলো না। আর বাপকে আজকে বলতে হবে। ওদেরকে একটু খেয়াল রাখিস তো, ওরা কি করছে দেখবি। আর আগকা রূপ আমি এবার দেখাবো। আবার ওরা তো ফিরে আসবে, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আমার ক্ষমতা সম্বন্ধে ওদের কোনো ধারণা নাই। আমাকে হালকার ওপর দিয়ে নিয়ে চলে গেল, আসার সময় দেখছি ওদেরকে। উড়ি শালা, তোদের কলেজ যাওয়ার নাম করে এই চলছে না? দাঁড়া, ঘটনাটা কর্তাবাবুকে বলতে হবে। তোকে আমার বাড়ির গরুর দুধ ঘি ছানা খেয়ে মানুষ করলাম, সামান্য তুই আমার এই ফুলটসি কদমকে আটকাতে পারলি না? মাইয়া মানুষের হাতে চড় খেয়ে পড়ে গেলি। কি করবো কর্তাবাবু, চটটা একটু জোরেই মারলো, কিন্তু মিষ্টি মিষ্টি লাগলো, চটটা ভালোই লাগলো খেতে। ভালো তোর পেছন দিয়ে ভরে তোমার সালা। সেদিনকে ছেলে আমার চোখের সামনে আমার কদম কেলে চলে গেল, এত ভালো করে আমি অ্যান্টি মেরে বাঁচাতে পারলাম না আমার কদমকে। না, তোদের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমাকে মনে হচ্ছে আমার আর পূর্ণ রূপে ফিরতে হবে। কদম জানে না যে আমি যা চাই তা পাই, আর যা পাই না তা পুড়িয়া করে দিই ছাই। কদম আমার ভালোবাসা দেখেছে, কদম আমার রাগ দেখেনি। আর আমার রাগ আমি ভালোবাসার চাইতে বেশি গুরুত্ব দিই। এবার সব খেল খতম করবো, খেলা হবে সালা।
আহো ভাটিজা আহো, দেখো তোমার জন্য কেমন যন্ত্র বানিয়ে এনেছি। এই যন্ত্র দিয়ে তোমার আর সানডে মন্ডে ক্লোজ করে দেবো। এই সাবলাম নাম তোরে, আজকে বুড়োটাকে দেখছি। রাজ ছাড়ো, ঝগড়া করতে হবে ছাড় না। বুড়োটাকে আজ ফাটিয়ে দেবো। চাচা আপনার সমস্যাটা কি বলেন তো? আরে বাপু, আমার সমস্যা তো তুই আমার চোখের সামনে রেডি আমার কদমকে তুলে নিয়ে চলে এসছিস, আর কদম আমার ভালোবাসার মূল্য দেয়নি, তাই কদমকে বুঝাবো আজ আমি। আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করলে আমার রাগের সম্মুখীন হতে হয়। আমার রাগ যে কতটা ভয়ঙ্কর সেটা আমি কদমকে বুঝাবো। চাচা আপনার স্বপ্ন পানের মধ্যে ভরে চিবে খেলেন, আপনি সাবনামকে কোনোদিনও পাবেন না। আরে বাপু চিন্তা নাই, আমি যা চাই তা পাই, আর আমি যা না পাই তা পুড়িয়া করে দিই ছাই। আজ আমি সেটাই করব। চাচা সাবনামের গায়ে যদি একটা আঁচড় পড়েছে, আপনাকে বাদল নাচে নাচিয়ে ছেড়ে দেবো। এই বয়সে রক্ত গরম হলে রক্ত তো ইটাটুক ঝরাতে হয়। কিরে, তো রাধার তো পড়ে ওখানে কাতরাচ্ছে, তুই তো কিছুই করতে পারলি না। তোকে বলেছিলাম না আমি যা চাই তা পাই, আর আমি যা না পাই তা পুড়িয়া করে দিই ছাই। শালা বাদন নাচ নাচাবে আমাকে, এখন নিজেই কুত্তার মতন গড়াগড়ি করছে। আহারে কদম, তোমাকে মারতে আমার খুব কষ্ট হবে, কিন্তু কি আর করব, এই যে রাগ, তুমি আমাকে অপমান করে আমার রাগটাকে জাগিয়ে দিয়েছো। তুমি যদি আজকে আমাকে অপমান না করে আসতে, তাহলে তোমার আজকে এই গতি হতো না, আর তোমার নাগরকে আজকে এবার পড়ে থাকতে হতো না। আমার রাগকে আমি কোনোদিন কন্ট্রোল করতে পারি না, আমার ভালোবাসার চাইতে আমার রাগকে বেশি গুরুত্ব দিই, আর আজও তার বিপরীত ঘটবে না। না রে পাগলা, তোকে আমি এভাবে মারবো না, তোকে আমি তিলে তিলে মারতে চাই। তোর রাধাকে আমি মেরে দিয়েছি, তুই তো এমনিই মরে যাবি, তোকে মেরে আর আমি কি করব? এই লাস্টার ব্যবস্থা কর রে। কর্তাবাবু কাজ হয়ে গেছে? লাস্টার ব্যবস্থা করে দিবি তাহলে? হ্যাঁ কর্তামশাই। বাহ, খুব সুন্দর। যতীন ওটা ঘনা না? শালাকে তো মারার পর উঠালো কি রে? দেখছিস কি, তাড়াতাড়ি মার।
ঘনা, খুব ভয় পাইস রে। তুই তো তোর খেলা দেখালি, এবার আমি আমার আসল খেলা দেখাবো। খেলা হবে শালা।